যিনি জান্নাতের সরদারিনী, মহিলাদের জান্নাতের সরদারিনী, তার স্বামী ছিল পৃথিবীর মধ্যে হযরত শেখ হযরত আলী, যার কিছু দেওয়ার ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, না খেয়ে থাকতে একদিনের পর দুদিন তিন দিন পর আমার নবীর ও মুসলমান মা ফাতেমার ঘরে চুলায় আগুন জ্বলত না। আমার মা খাদিজা ওই জামানার শ্রেষ্ঠ ধনী ছিলেন, যার 70টি উঠছিলেন শুধু তার বাইতুল মালের চাবি টানার জন্যে। বাইতুল মাল ওই কমাল মালের চাবি, গুদাম ঘরের চাবি টানার জন্য 70টা উট নিয়োগ ছিল। এত বড় ধনী আমার নবীজি। ওরে মুসলমান, দিন যেত তো খানা পেত না, 7 দিন 8 দিন চলে যেত, নবী পেটে পাথর বাঁধত শুধু আল্লাহকে পাওয়ার জন্যে, জান্নাত পাওয়ার জন্যে। মা খাদিজা তার জীবনটা বিলিয়ে দিছে। রে মা, আমি তোদের পায়ে ধরে বলে যাই, তোরা ওই হিরো না দেখে জিরো দেখ। যে সমস্ত হিরো, ওরা হলো হিরো যারা আল্লাহর গোলাম, ওরা হলো হিরো যারা আমার রাসূলের প্রেমিক, ওরা হলো হিরো যারা দিন মজুরি করে, যারা ওরা হলো হিরো যারা হালাল খোর বান্দা, ওরা হলো হিরো যারা নামাজি, ওরা হলো হিরো যারা মুত্তাকিন। এমনটা একটা যদি হিরো যদি কপালে জুটে যায়, তোর জীবনটা ধন্য হবে রে মা। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। যে কবরবাসীর স্মরণে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সবাই সেই দেশের যাত্রী। একদিন আমি আপনি চলে যাব, থাকার জায়গা না, থাকবো না রে মুসলমান, চিরদিনের জন্য বিদায় হয়ে যাব। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে বলতেছিলাম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এ মুসলমান রাত শুরু করে দিছে আমার আল্লাহ নামাজ দিয়া গো, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, আর দিনও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। ফজরে মুসলমান দিনের শুরু হলো ফজর। এই ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ যখন বান্দা আদায় করে, আমার নবীর প্রেমিক হয়ে যায়। যখন 2 রাকাত ফরজ নামাজ আদায় করলো বান্দা, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর গোলাম হয়ে গেল। এখন দিনের মধ্যে যদি মৃত্যু হয়, তার মরণটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এখন দিনের বেলা মরণ হয় নাই, রাতে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আছে কথা বলেন, সন্দেহ আছে? মরণ হতেই পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব, 2 রাকাত 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, ও বান্দার সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এবার তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এখন যদি রাতের শুরুতেই যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, কারণ এই পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আল্লাহ আমাদের মরণটা তুমি সহজ করে দিও। আল্লাহ দয়া করে মাহফিলের খাতিরে যেদিন মালাকুল মউত আসবে, আমাদের জবান দিয়ে কালেমা পড়ায় দিও, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু। আমি বলতেছিলাম, জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে কোনোদিন মানুষ আর ফিরে আসে না। সেই দেশের নাম হলো কবর জগৎ। জোরে বলেন ঠিক, আর একটু জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, এই কবরের ভয়ে অনেক আল্লাহর ওলিরা আসে গো। কথাটা বলতে যায়, কিছু কথা বলে যায়, আমাকে বলছে হুজুর একটু স্বামী স্ত্রীর ওয়াজ করবেন। দেখা যাক আলোচনার মধ্যে আগায় যায়। যেহেতু স্বামী স্ত্রীর অর্ধাঙ্গিনী, স্ত্রীর স্বামীর অর্ধাঙ্গিনী, যাওয়ার দরকার, তার আগে একটু আলোচনার মধ্যে ঘুরে আসি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।
নামাজ আদায় করে, 2 রাকাত করে নফল নামাজ আদায় করে। মুসলমান শুনে নাও, এ বাবারা গভীর মনোযোগ। নামাজটা পড়ি একটা কবরের পাশে যাইয়া শুয়ে পড়ে। কবরবাসীর স্মরণের ওয়াজ, এই জন্য একটু কবরবাসীদের কথা বলে যাই। আমারও একদিন শুতে হবে, একদিন চিরবিদায় হয়ে যাব। 3 বছর আগে ভাইরে দেখে গেছিলাম, অত্যন্ত মহব্বতের ভাই, আপনারা অনেকেই আমার চেনেন। আমি গুনাহগার, মাঝে 1 বছর বাদ চলে গেছে। মুরব্বীর কোঠায় নাম দিয়ে দিছি, রে বাবা যদি মারা যেতাম এতদিন 2-3 বছর পার হয়ে যেত। আমার আল্লাহ জিন্দা রাখছে। আল্লাহ, ও আমার আল্লাহ, তোমার দরবারে শুকরিয়া আদায় করি, লাখো শুকরিয়া আদায় করি। আল্লাহ গুনাহ মাপের জন্য একটু সময় দিয়েছো, জোরে জোরে বলেন আমিন। আল্লাহর ওলি নামাজ আদায় করে কবরের পাশে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়িয়া, ওই কবরের পাশে দাঁড়াইয়া নামাজ আদায় করিয়া যাই নামাজ বিছায় কবরের পাশে ঘুমায়া যায়। এরম প্রতিনিয়ত এক একটা কবরের পাশে এক একদিন ঘুমায় গো। আর ওই কবরবাসী কেমনে আছে এটা যাচাই করার জন্য আল্লাহর ওলি একটা কবরের পাশে যেয়ে যখন ঘুমাইলেন, স্বপ্নের মধ্যে দেখে ওই কবরে যিনি শুয়ে আছে তার কবরে দাও দাও করে আগুন জ্বলে, সমস্ত গায়ের মধ্যে আগুন জ্বলে। চিৎকার মেরে বলে, কেউ আসলে আমার জন্য একটু দোয়া করার জন্য কেউ নেই। পৃথিবী তোদেরকে রেখে আসলাম দুনিয়ার মধ্যে, আহিরে দুনিয়ার সব কিছু রেখে চলে আসলাম। আমি কবরের ভিতরে মতো আযাবের মধ্যে আছি, জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলি গো। আমার একটু নেকি দেওয়ার মতো কেউ নাই। 3টা আমল, নাম্বার 1 হলো নেক আমল, নাম্বার 2 হলো সদকায়ে জারিয়া, নাম্বার 3 হলো নেককার সন্তান। আজকে যারা কবরে শুয়ে গেছে আমাদেরকে এতিম বানায়া, বাবারে তাদের কামাই করা শেষ, আমরা যা দিব এটাই পাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর ওলি একটা চিৎকার দিয়ে বলে, মালিক এই কবরে যিনি শুয়ে আছে গো, তুমি তারে ক্ষমা করে দাও, তারে তুমি মাফ করে দাও। আল্লাহ 2টি হাত উঠা চোখের পানি ছেড়ে কানলেন আল্লাহর ওলি। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন, বিদায় হয়ে গেলেন। পরের দিন আবার আসলেন, চিন্তা করে দেখে আসি কবরে কি হালাতে আছে। পরের দিন আবার যখন কবরের পাশে গেছে, যা 2 রাকাত নামাজ পড়ে আবার ঘুমাইলেন। দেখে কবরের ভিতরে, ও মুসলমান শোনো, ওই গায়ের মধ্যে, পুরো গায়ের মধ্যে আগুনের সাপ, সমস্ত গায়ের মধ্যে আগুন, মাথার মধ্যে আগুনের কাঁগুলো ঠুকায় ঠুকায় মস্তিষ্ক খায়। একটা চিৎকার মেরে আল্লাহর ওলি ডাক দে বলে, আমার আল্লাহ এই বান্দা কি এত অপরাধ করেছে গো আল্লাহ, এই জাহান্নামী ফেরেশতা দিয়ে এত যন্ত্রণা দাও। আর কবরের ভিতর থেকে ডাক দে বলে, আমার আপনজন কি কেউ নাই রে, আমি কবরের ভিতরে বড় কষ্টে আছি গো। এই কবরের মধ্যে জাহান্নামী আগুন, জাহান্নামী অগ্নিকাণ্ডে আমি বড় কষ্টের মধ্যে আছি, কেউ আসুনি। চোখের পানি ফেলায় ফেলায় কান্দেন। এ মুসলমান, আল্লাহর ওলি 2য় দিন দোয়া করে চলে গেলেন। 3য় দিন আবার আসলেন নামাজ আদায় করিয়া, দোয়া করে আবার যখন বিশ্রাম নিলেন, স্বপ্নের মধ্যে দেখে
মালিক ফেরেশতার ছেলেফেলারা পায়ের মধ্যে শিকল দিয়া, হাতের মধ্যে শিকল দিয়া, লোহার শিকল দিয়া, আগুনের শিকল দিয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়। একটা জাহান্নামে 70,000 রশি লাগানো আছে, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানবে রে মুসলমান। আর জাহান্নামের গেটের মধ্যে লাগানো আছে জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ, এই গাছগুলো গিরাজ করে খেয়ে ফেলবে মানুষগুলো রে মুসলমান। এবার অগ্নিকাণ্ডের মধ্যে কান্দে আর বলে, আমার আল্লাহ, দুনিয়ার মধ্যে 3টা কন্যা সন্তান রেখে আইলাম রে আল্লাহ, আমি বড় কষ্টের মধ্যে আছি, কবরের মধ্যে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আল্লাহর ওলি দোয়া করে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও, তুমি তারে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার বলেন না, ক্ষমা করে দাও। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, দোয়া করে যখন দোয়া শেষ হলো, উনি তাকায় দেখে 3টা যুবতী মেয়ে হেঁটে হেঁটে আসতেছে কবরের দিকে। আল্লাহর ওলি একটু আড়ালে দাঁড়াইলেন, দাঁড়ায় দেখে 3টা যুবতী মেয়ে আব্বার কবরের পাশে এসে সালাম দিলেন। সালাম দিয়া কান্দে আর বলে, আমার আব্বা জান, 1 মাস হয়ে গেল আপনার কবরের পাশে আসতে পারি না, হাইনার দলেদের জন্য বাইর হতে পারি না। আব্বা জান গো, আপনি কেমনে কবরে আসেন, কেমনে আসেন গো আব্বা জান? বলে 3টা মেয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন। এবার দোয়া করে যখন ফিরে যাইতেছিলেন, আল্লাহর ওলি ডাকতে বলে, মেয়েরা দাঁড়াও, দাঁড়াও মেয়েরা দাঁড়াও। দাঁড়ালেন, কই মা গো তোমরা কি হও? বলে, আমরা আমার আব্বা জানের মেয়ে। আমার আব্বা জান 1 মাস যাবৎ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা মেয়েরা 3টে যুবতী মেয়ে রেখে গেছে, আমাদের বিবাহ হয় নাই। আমরাও ঘর থেকে বাইর হতে পারি না, কারণ হায়নার দলেদের চোখের আড়াল হয়ে চোখের আড়াল করতে পারি না, কারণ এরা হায়নার মতো তাকায়া থাকে। আমরা ইজ্জতের ভয়ে আব্বার কবরের পাশে আসতে পারি না। আর আমার আব্বা জান 1 মাস যাবৎ এই কবরে শুয়ে আছে। ডাকতে বলে, মা তোমরা জানো না, তোমার আব্বার কবরে আমি প্রথম দিন ডাকলাম দাউ দাউ করে আগুন জ্বলে, দ্বিতীয় দিন ডাকলাম তোমার বাবার কবরে আগুন জ্বলে গো, তৃতীয় দিন ডাকলাম জাহান্নামী ফেরেশতারা তোমার বাবারে লয়া টানা হিজড়া করে। এই কথা বলা পরে মেয়ে 3টেকে বললেন, মা গো তোমরা প্রতিদিন 1 বার আসবা তোমার আব্বা জানের কবর জিয়ারত করতে। তোমরা 3টা যুবতী মেয়ে, তোমরা তোমার আব্বার জন্য দোয়া করবা। মেয়েটা বলা পর মেয়ে 3টা বলে, হুজুর আমরা কেমনে আসব? এইটুকু আড়াল দিয়ে নদী নালা পার হয়ে আসতে হয়, ঘোর জঙ্গল পার হয়ে আসতে হয়। আমার আব্বা জান ঘুমায় আছে, আমরা আসতে পারি না। সতীত্ব রক্ষাতে হাইনার দলেরা তাকায় থাকে, ভয়ে আসতে পারি না। আল্লাহর ওলি বললেন, মা গো তোমরা দোয়া করো তোমার আব্বার জন্যে। এই দিন থেকে দোয়া করলেন। 1 মাস পার হয়ে গেল রে মুসলমান। আল্লাহর ওলি আবার 1 মাস পরে কবরের পাশে আসলেন, বা 3 মাস পরে কবরের পাশে আসলেন। 2 রাকাত নামাজ পড়ে আবার যখন শুইলেন, শোয়া পর দেখে ওই ব্যক্তিকে জান্নাতি 2খানা জুতা লাগায় পরা দিছে পায়ের মধ্যে গো। জান্নাতি 2খানা সোনার জুতো পায়ের মধ্যে লাগায় দিছে। ফেরেশতারা অসংখ্য ফেরেশতারা তারে স্বাগতম জানাইতেছে। অসংখ্য হুর গেলেমান আসিয়া তাকে স্বাগতম জানাইতেছে। আল্লাহর ওলি দেখে বড় আনন্দ লাগলেন, খুশি হয়ে গেলেন, দোয়া করলেন। দোয়া করার পর দেখে আবার ওই 3টা যুবতী মেয়ে হাঁটতে হাঁটতে বাবার কবর পর্যন্ত আসলেন। আসিয়া দোয়া করে। আল্লাহর ওলি আবার দোয়া করে যখন ফিরে যেতেছিলেন, ডাক দিয়ে বলে, মা দাঁড়াও। 3টা মেয়ে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলে, মা গো তোমরা আর চোখের পানি ফেলো না, তোমার আব্বার দোয়া, তোমাদের দোয়া কবুল হয়েছে। কারণ তোমাদের দোয়া কবুল হয়েছে তোমরা যখন দোয়া করেছিলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা চালু হলো কখন রে মুসলমান? শোনো, রেলের কান্দা লাগায় শোনো। রহমতের নবী রাহমাতুল আলামিন বললেন, আমার সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও কিনা? সাহাবীরা বললেন, হুজুর কে বা না চায়?
নবী বললেন তোমাদের বাড়িতে যাদের আব্বা মা জিন্দা আছে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামে একটা কবুল আজরের সওয়াব হয়ে যাবে। নবী বলা পর কিছু সাহাবী কাঁদতে লাগলেন, চোখের পানি ছেড়ে কান্দে, যাদের মা নাই, যাদের বাবা নাই। নবী দেখলেন সাহাবীরা কান্দে, অঝার নয়নে কাঁদতে লাগলেন। নবীজি বললেন সাহাবীরা রে তোমরা কেন কান্দ? বলে হুজুর আমাদের তো মা নাই, আমাদের 1 মাস আগে বাবা বিদায় হয়ে গেছে, 1 মাস আগে মা বিদায় হয়ে গেছে, 10 দিন আগে আব্বা মা বিদায় হয়ে গেছে, 15 দিন আগে আব্বা মা বিদায় হয়ে গেছে। এই আমলটা যদি, এই নিয়মটা যদি আগে জানতাম নবী গো, তাহলে আমাদের পিতা মাতার থেকেই হাদিয়া এই নেকি আমরা হাসিল করতে পারতাম। আমার নবী কয় সাহাবীরা রে আমার মতো কেউ এতিম নাই রে, আমি নবী বড় এতিম, আমার মতো কেউ নাই। যখন আমি 6 মাস, যখন আমি মায়ের গর্ভে আব্বাকে বিদায় করে দিছে আমার আল্লাহ, যখন আমি 6 বছর বয়স মা বিদায় হয়ে গেছে, 6 বছর 6 মাস যখন বয়স আমার দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। আমার মতো এতিম কেউ দুনিয়ার মধ্যে নাই। আমার আল্লাহ ডাকতে কয় জিবরিল রে দৌড়াইয়া যা, আমার নবীরও আব্বা নাই, নবীরও মা নাই, আমার হাবিবরে জানায় আয় যাদের আব্বা নাই, যাদের মা নাই, তাদের জন্য সুন্দর একটা ব্যবসা শিখাইয়া দিলাম। সেই ব্যবসাটা হলো তুই যে বলবি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলেন তারা যেন বলে হ্যাঁ আমার রব, আমার প্রতিপালক কে আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জনা গুনাহ মাফ করে দাও গো। যেমনি ভাবে আমাদের পিতা মাতা আমাদের লালন পালন করেছিল, এমনি ভাবে তুমি আমাদেরকে আল্লাহ, তুমি আমাদেরকে আমার পিতা মাতারে তুমি রহমতের কোলে তুলে নাও। এটা শিক্ষা দিলেন আমার আল্লাহ, আমার নবীজি শিক্ষা দিলেন তার উম্মতিরে। নবী কাঁদছে উম্মতের মায়ায়। আদম আলাইহিস সালাম কান্দে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আদম নবী বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আর নবী কান্দে আল্লাহ আমার উম্মতের মাফ করে দাও। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার বাবারা শুধু আদম আলাইহিস সালাম নয়, ইউনূস আলাইহিস সালামও কান্দে, কি বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ গো আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি ইউনূস আলাইহিস সালামকেও তুমি ক্ষমা করে দাও। ইউনূস নবী কানলেন নিজের জন্য, আদম নবী কানলেন নিজের জন্য। আর আল্লাহ কয় হাবিবরে আপনার উম্মতের বলে দেন উম্মত যেন এইভাবে কান্দে রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী বলে উম্মতিরা রে আর কান্দিস না, কান্দিস না, যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন তার বাবা মার কবরের পাশে যা কান্দে আল্লাহ তুমি আমার আব্বা মার গুনাহ মাফ করে দাও। জোরে বলো আল্লাহু আকবার। বলতেছিলাম আল্লাহর ওলি ডাকতে বলে মা তোমার আল্লাহ আমার আল্লাহ খুশি হয়ে গেছে গো, তোমার আব্বারে জান্নাতি করেছে। জোরে বলেন মারহাবা। ছোট মেয়ে ডাকতে বলে আল্লাহর ওলি আপনার কাছে আমি দয়া দোয়া বিদয়া চাই,
দুনিয়ার মধ্যে আর থাকতে চাই না, আমার আব্বা যেখানে আছে আমি ওইখানে যেতে চাই, একটু দোয়া চাই, আমাকে এক দোয়া করেন, আমার জন্য এখনই মৃত্যু হয়ে যায়, দুনিয়ার আর থাকতে চাই না, এই দুনিয়ার হায়নার দলের মুখ থেকে চলে যেতে চাই, আমি আমার মওলার কাছে যেতে চাই। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর ওলি, ছোট মেয়েটার মৃত্যু হয়ে গেল। এইবার দ্বিতীয় মেয়ে বলে আল্লাহর ওলি গো, আপনি দোয়া করেন, আমার বোন যেখানে গেছে আমার বাবার কাছে আমি যেতে চাই। মেজি মেয়েটার মৃত্যু হয়ে গেল। বড় মেয়েটা ডাকতে বলো, ও আল্লাহর ওলি, আপনি আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার বাবার কাছে আমাদের নিয়ে যায়, এই দুনিয়ার মধ্যে থাকতে চাই না। সঙ্গে সঙ্গে দোয়া করলেন, তিনটা মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর ওলি দেখতে পাইলেন তিনটা মেয়েকে অসংখ্য গেলেমান আসিয়া, অসংখ্য গেলেমান আসিয়া স্বাগতম জানাইয়া জান্নাতের দরজা খুলে দিয়া জান্নাতি ফেরেশতারা তাদের সঙ্গে হাসি মুখে বরণ করে নিচে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর ওলি ডাকতে বলে, মালিক, বাবা মায়ের জন্য মেয়েরা হলো নিয়ামত, আর এখন বর্তমান মেয়েরা আমাদের জন্য হয়ে গেছে গজব গো। শুনে নাও মুসলমান, শুনে নাও, আল্লাহ নবীজি বলে গেছেন একটা কন্যা সন্তান হলে একটা জান্নাত, অথচ এখন একটা মেয়ে হলে 7টা জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করে, কারণ সেইভাবে তাদের লালন পালন করতে পারি না, সেইভাবে মুসলমান কি করতে পারি না। এ মুসলমান, এই জন্য কথাগুলো বললে অনেক কথা এসে যায়, এই কবরের চিন্তা করা লাগবে রে মুসলমান। ধনী থাকো গরিব থাকো, কবর কাউকে ছাড়বে না, এই কবর বারবার ডাকছে, আয় 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 আমার ভিতরে আয়, ও ঘুষখোর সুদখোর জিনাখোর ব্যভিচার কর, পৃথিবীর মধ্যে যত অন্যায় অপরাধ করো না কেন, এই নিষ্ঠুর পৃথিবী ভোগ করতে জানে, ত্যাগ করতে জানে না, তোমাকে নিতেই হবে, তোমাকে নিয়েই যাবে, নিয়েই যাবে, দুনিয়ার কেউ ঠেকায় রাখতে পারবে না। এই জন্য আমার মাওলার ইবাদত ছাড়া চলা সম্ভব নয়। এই যে ব্যক্তি মাওলার ইবাদত না করিয়া জীবন গড়ল গো, কিয়ামতের ময়দান হবে কঠিন, কবর হবে কঠিন, তার মরণটাও হবে কঠিন। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এ দুনিয়ার মুসলমান কার জন্য অন্যায় করো, কার জন্য জুলুম করো, কার জন্য ব্যভিচার করো গো, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো গো, এই দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যেতে হবে। আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যত মাটি আছে গো, এই মাটিগুলো পুড়ায় আমার আল্লাহ তামা বানায় দিবে। জোরে বল আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পোড়ায়া ছাই বানায় দিবে আমার আল্লাহ। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় বান্দারে শুনে নাও, যেদিন কেউ থাকবে না, সব কিছু শেষ করে দিব আমি আল্লাহ, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নি জনতা বেশি নবীর পাগল হয়, নবীর এসকে কান্দে, নবীর প্রেমে দেওয়ানা হয়ে যায়। আল্লাহ আজকে জাতি নষ্ট, সমাজ নষ্ট গো। এ দুনিয়ার মুসলমান যুবক ভাইরা শুনে নাও, এ বাবারা দিলের কান্ডা লাগা শুনে নাও। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে একজন যুবক, এক বৃদ্ধ তার সন্তানের হাত ধরে টানতে টানতে নিয়ে আসলেন। আজকে আমাদের যুব সমাজ নষ্ট, জাতি নষ্ট। একটু কথা বললে বুঝতে পারবা মুসলমান। ডাকতে বলে, খলিফা আমিনুল মুমিনিন,
ফারুক, আমার সন্তানকে নিয়ে আইছি, আমার ছেলেটার বিচার করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। ছেলের বিচার চায় বাবায়, আর আমরা ছেলের বাজান ছেলে জেলখানায় গেলে যদি রেপ করে যায়, পায়ে ধরি মেয়ে বাজান কার যায়, উকিলের কাছে যায়। ছেলে যদি অন্যায় করে, খুন করে, ও মুসলমান শুনে নাও, ওই বরগুনার মুসলমান শুনে নাও, এই মিন্নির বাবার মতো অবেলজ্জাতে যারা মেয়ে বাগান দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার করে, আবার সেই মেয়ের পক্ষে উকলাতি করে বাবায়, এর বেলজ্জাতে বাবারা শুনে নে রে বাবারা, যে সন্তান বেনামাজি এটা তোর সন্তান নয়, যে সন্তান দুনিয়ার মধ্যে জিনা করে সেটা তোর সন্তান না, যেটা ঘুষ খায় সেটা তোর সন্তান না, যেটা সুদ খায় ঘুষ খায় সেটা তোর সন্তান না। কারণ ইয়াউমুল কিয়ামতের ময়দানে এই সুদখোর সন্তান, ঘুষখোর সন্তান, জিনা করে সন্তানের জন্য বাবা মায়ের হাতে কড়া পড়বে, কড়ি পাদণ্ডে কি ফেরি পড়বে, বাবা মার হাত ধরে জাহান্নামের ভিতরে নিয়ে চলে যাবে। বাবারা গভীর মনোযোগ শুনে নেন, আমানত রাখছে সন্তানদেরকে, আজকে সন্তানাদি বাবা মায়ের কাছে আমানত, এটা খেয়ানত করার একটার কারণ নাই। আজকে ছেলের মেয়ের জন্য তোমরা কাঁদো, একদিন ওই ছেলে মেয়ের জন্য জাহান্নামে যেতে হবে গো। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা শুনে নাও, খলিফা হযরত উমর ফারুকের কদমের মধ্যে বাবাই নিয়ে আসলেন, ছেলেকে হাত ধরে টানতে টানতে নিয়ে আসলেন, ডাকতে সালাম দিয়ে বলে, আমিনুল মুমিনিন, আমার ছেলের বিচার করা লাগবে। কি করা লাগবে? বিচার করা লাগবে। এইগুলো ঘুমে উঠে দে, এটা উঠা, আর তোর আগায় বল, মাহফিলে বসার আদব হয় না, আগে আসেন না। আপনাদের মন আছে ভালো, কিন্তু শয়তান আসওয়াসা করতে অনেক সময় দিকে, এগুলো আগে আসেন, আগে আসেন, একটু জিকির করতে করতে আগে আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আগে বসেন, আগে চলে আসেন। ইল্লাল্লাহ বলো, সুবহানাল্লাহ লা ইলাহা, তুমি কাউকে বানাইলা নবিয়ুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, আইরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু বলো, নূর মুহাম্মদ, আইরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা, লা বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই শুধাই বল, লা ইলাহা, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, এর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু বলো, নূর মুহাম্মদ, এরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, এরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আমার আব্বাজান আপনার কদমের মধ্যে বিচারের জন্য আনছে গো। আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশাহ, আপনার কাছে ন্যায় বিচার পাবো। বিদ্যা ডাক দে কয় আমিনুল মুমিনিন, এই ছেলেটার বিচার করা লাগবে। বলে, বাবারে ছেলে কি অন্যায় করছে বলো? বলো হুজুর, 1 নাম্বার ছেলে, 1 নাম্বার জিনাখোর। নাউজুবিল্লাহ বলেন না? 1 নাম্বার হলো জিনাখোর। আমিনুল মুমিনিন
হযরত ওমর ফারুকের চোখ দুটি বড় লাল হয়ে গেছে, টকবগে লাল হয়ে গেছে। কারণ তৎকালীন জামানায় জিনার শাস্তি হলো, যদি কোনো যুবক যুবতী জিনা করে ইসলামের বিধান শুনে নাও, ও যুবক বন্ধুরা শুনে নাও, যদি কোনো যুবক যুবতী অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে, ন্যায় পরায়ণ একজন ভালো মানুষ দিয়া 100 বেতে এর আঘাত করা লাগবে। কয়েকটা মারা পর জন্য মারা যায়, যদি মারা যায়, মারা গেলে তারে কাফন পরাতে হবে, গোসল করাতে হবে, গোসল করাতে হবে, দাফন করাতে হবে। মুসলমান শুনে নাও, বিবাহিত অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ জানাজা পাবে। ভালো করে ফতোয়া শুনে নাও রে মুসলমান। ওমরে ফারুক ডাকতে বলে, যুবক তুমি কি মানুষ হত্যা করেছো? বলে, জি হুজুর। তুমি জানো নি এর বিচার কি? কয়, হুজুর জানতাম না, তবে এখন জানতে পেরেছি মৃত্যুদণ্ড। কয়, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুতি হও। যুবক বলে, হুজুর আমি প্রস্তুতি আছি। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় অপরাধ, ও যুবক তুমি জিনা করেছো, অপরাধ মৃত্যুদণ্ড। কয়, হুজুর আমি এটার জন্য প্রস্তুতি আছি, আগে জানতাম না, এখন আপনি বলছেন আমি প্রস্তুতি আছি। তৃতীয় অপরাধ, তুমি কি করেছো? মাদক সেবন করেছো। বলো, হুজুর এটাও বড় গুরুতর অপরাধ, আপনি যে বিচার করবেন আমি মাথা পেতে মেনে নিলাম। উমরে ফারুক খোলা তরবারি হাতের মধ্যে নিলেন, তরবারির ধারগুলো চিকচিক করতেছে, ধারালু তরবারি মাছি বলে কেটে যাবে। উমরে ফারুক তরবারিটা হাতের মধ্যে নিয়ে নিজ হাতে বিচার করবে। এমন সময় যুবক বলে, আমিনুল মুমিনিন একটু দয়া করে আমাকে একটু সময় দেন। সময় দেওয়া হলো। আমি জানি আমার মৃত্যুদণ্ড হবে, আমি অপরাধী, তবে আমার মৃত্যুর আগে একটা কথা আপনার কাছে বলে যায়, আমার বিচার করার আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে। আল্লাহু আকবার বলেন না? আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। খলিফা হযরত খাত্তাবের বেটা ওমর রাগান্বিত হয়ে গেলেন, কারণ বাবার বিরুদ্ধে কার বিরুদ্ধে অভিযোগ করো? কারণ আমার নবী বলছে, জান্নাত যদি পেতে চাও মা বাবার খেদমত করো। হযরত ওমর ফারুক, যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও? তুমি কার বিরুদ্ধে কমপ্লেন দাও? বলে, খলিফা আমিনুল মুমিনিন আপনি ন্যায় পরায়ণ বাদশা, এই কারণে আপনার কাছে বিচার দিছি, নতুবা বিচার দিতাম না। জানি আপনার কাছে ন্যায় বিচার পাবো, এই জন্য আপনার কাছে বলছি, আমার বিচার করার আগে আমার বাবার বিচারটা করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। খলিফা হযরত ওমর ফারুক বললেন, তোমার বাবার কি অপরাধ বলো? বলে, হুজুর 1 নাম্বার বড় অপরাধ হলো উনি আমাকে একটা ভালো মা দেয় নাই, ভালো বাবা দেয় নাই। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর মধ্যে আমাকে যে মাটা দিছে সেই মা হলো জিনাকারিনী, সেই মা বেপরদায় চলাফেরা করে, সেই মা পৃথিবীর মধ্যে বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে। সুতরাং পৃথিবীর মধ্যে একটা ভালো মা দেয় নাই। 1 নম্বর অপরাধ আমার আব্বা করছে, যেহেতু প্রাথমিক বিদ্যালয় হলো মায়ের কল, আমাকে যে মাটা দিছে সেই মাটা হলো দাউস। সুতরাং মায়ের কারণে আমি নষ্ট হয়ে গেছি। আমিনুল মুমিনিন আমার মা, আমার 1 নম্বর অপরাধ আমার আব্বা করেছে, আমার মা আমার একটা ভালো মা দেয় নাই। জোরে জোরে বলো আল্লাহু আকবার। যুবক আমরা সুন্দরী পূজারী হয়ে গেছি। আগের যুগে যখন বিয়ে করতো মা মুরব্বীরা, যখন সন্তানাদি বিয়ে দিত, আগে গোষ্ঠী দেখতো, দল দেখতো, এবার মেয়েটা নামাজ পড়তে পারে কি পারে না, আত্মীয়তা পারে কি পারে না, পর্দা করে কি করে না, ওই মায়ের মামা বাড়ির কুল, নানা বাড়ির কুল, দাদা বাড়ির কুল, এগুলো যাচাই বাছাই করে বিয়ে শাদী হতো। কারণ মেয়েটা পর্দা করে কিনা যাচাই বাছাই করতে, মেয়েটা কোনো পরক্রিয়া করে কিনা, মেয়েটা পর্দা করে চলাফেরা করে কিনা, মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে কিনা, মেয়েটা পর্দা করে চলে ফিরে কিনা, এগুলো যাচাই বাছাই করে বিয়ে হতো। আর এখন আমরা যুবকগুলো আজকে বলি জাতির দোষ দিই, সমাজের দোষ, সমাজের দোষ আসলে আমাদের কপালের দোষ। এখন আমরা হয়েছি সুন্দরী পূজারী, কোন আমরা সুন্দর চেহারা দেখলেই পাগল হয়ে যায়, হাত ধরে টানাটানি করি না। মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে আমাদের কপালে জুতার বাড়ি, শুধু এই জুতার বাড়ি কপালে হয়েছে একটা কারণ হলো আমরা এখন আর আদর্শ দেখি না, আমরা দেখি রূপ। আমরা গুণ দেখা ভুলে গেছি। এখন গুণ না দেখে রূপ দেখে যারা দুনিয়ায় পাগল হয়ে গেলে দুনিয়ার জাহান্নামে তারা ভুগতেছি। জোরে জোরে বলেন ঠিক কিনা? আগের যুগের মানুষ দেখতে কালো হোক, মেয়েটা নামাজ পড়ে কিনা, সুন্দরী হোক, আগে যাচাই বাছাই করা পর তারপরে বিয়ে শাদী হতো। এখন আর বাপ মিয়া গার্জিয়ান লাগে না, এখনো নিজেই তো হাত ধরে টান দিয়ে চলে আসে। ও এখন
আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি যুবকদের বলে যাই, বাবা মার কাছে দাবি করবি, দাদির কাছে দাবি করবি, দাদি গো বিয়ে যদি দিতে হয়, একটা গরিবের ভ্যান চালকের মেয়ে বিয়ে করব, রিক্সা চালকের মেয়ে বিয়ে করব, আগে দেখবো ওই মেয়ের মা তার বাবা মার খেদমত করে কিনা, ওই মেয়ে পর্দায় থাকে কিনা, ওই মেয়েটা 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, শরীয়তের বিধান মানে কিনা। বাবারে, এমন একটা মেয়ে যদি দুনিয়ার মধ্যে পেয়ে যায়, দুনিয়ার জান্নাত পেয়ে যাবি। আর যদি ওই রকম একটা দাউস মার্কা, মূল মার্কা মেয়ে পাস, জীবনটা বরবাদ হয়ে যাবে, জীবনে শান্তি পাবি না, জীবনে সুখী হবি না। অধিকাংশ মেয়েরাই জান্নাতে যা জাহান্নামে যাবে স্বামীর এই একটা কথার কারণে, একটা কথা বলার কারণে 90% মেয়েরাই জাহান্নামে যাবে। যেটা হলো, যে সমস্ত নারীরা বলে তোমার কাছে এসে এটা পালাম না, তুমি এটা দিলে না, সারা জীবন দিছেন, বলে তুমি আমার এটাকে দিলে না, তুমি এটা দেও নাই, কোনোদিন দেও নাই, এই খুঁটা দেওয়া মেয়েরা ইয়াউমাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে 99% মেয়েরা। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। আমি মাদের বলি, মাইকের আওয়াজ যত দূর যায় মারা শুনে নাও, বিয়ে যখন করবা দাদিরে বলবা দাদি গো, মারে বলবা মা গো। একটা ভ্যান চালককে বিয়ে করব, রিক্সা চালককে বিয়ে করব, তবু সুদ করে বিয়ে করব না, ঘুষ করে বিয়ে করব না, জিনা করে বিয়ে করব না। বাবা গো, একজন গরিবের হাতে তুলে দিবা, যে ছেলেটা নামাজ পড়ে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে ছেলেটা জীবনে মুখের মধ্যে খুর দেয় নাই, দাড়ি রাখছে, দাড়ির মধ্যে কোনোদিন খুর দেয় নাই, জীবনে নামাজ ছাড়ে নাই, সারাদিন ভরে ভ্যান চালায়, সারাদিন ভরে মাঠে কাজ করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, হালাল খায়, জীবনে সারাদিন পরে একবার লবণ দিয়ে ভাত খায়। মা গো, এমন একটা ছেলের হাতে আমার দিয়ে দাও। বড় বক্তার দরকার নাই, বড় মুফতির দরকার নাই, আমরা শুধু খুঁজি কোন ছেলে কত টাকা বেতন পায়, দেখি আগে কোন ছেলে চাকরি করে, অফিসে কত টাকা বেতন, ছেলেটা নামাজ পড়ুক আর না পড়ুক, আজকে আমাদের নিজের কপালটা নিজে পোড়াইতেছি। ওই দাউস মার্কা ছেলের হাতে মেয়েটা দেওয়ার কারণে মেয়েটাও সুখী না, আপনিও সুখী না। যখন কোন আল্লাহওয়ালা ইমানদার মানুষের হাতে মেয়েটা তুলে দিবেন, আপনাকে আমার আল্লাহ নগদ একটা জান্নাত উপহার দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা বিয়ে দেওয়ার সময় খুঁজি দাঁড়ায় প্রসাব করে কারা। ও মুসলমান শুনে নাও, আজকে সমাজ জাতি নষ্ট করলাম আমরা। আমি বলতেছি না কোন আলেমের সাথে দেওয়ার জন্য, একজন হালাল খোর বান্দার সঙ্গে দেওয়ার জন্য বলতেছি। একটা হালাল খোর বান্দা, হালাল খোর বান্দা সারাদিন কষ্ট করবে, রাত হলে দুটো হালাল খাবার খাওয়াবে, এমন একটা স্বামী যদি তোর কপালে জুটে যায়, দুনিয়াতেও শান্তি, পরপারেও শান্তি। যিনি জান্নাতের সরদারিনী, মহিলাদের জান্নাতের সরদারিনী, তার স্বামী ছিল পৃথিবীর মধ্যে হযরত শেখ হযরত আলী, যার কিছু দেওয়ার ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, না খেয়ে থাকতে একদিনের পর 2 দিন 3 দিন পর আমার নবীর ও মুসলমান মা ফাতেমার ঘরে চুলায় আগুন জ্বলতো না। আমার মা খাদিজা ওই জামানার শ্রেষ্ঠ ধনী ছিলেন, যার 70টে উঠছিলেন শুধু তার বাইতুল মালের চাবি টানার জন্যে। বাইতুল মাল, ওই কমালামালের চাবি, গুদাম ঘরের চাবি টানার জন্য 70টা উট নিয়োগ ছিল। এত বড় ধনী আমার নবীজি। ওরে মুসলমান, দিন যেত তো খানা পেত না, 7 দিন 8 দিন চলে যেত, নবী পেটে পাথর বাঁধত শুধু আল্লাহকে পাওয়ার জন্যে, জান্নাত পাওয়ার জন্যে। মা খাদিজা তার জীবনটা বিলিয়ে দিছে। রে মা, আমি তোদের পায়ে ধরে বলে যাই, তোরা ওই হিরো না দেখে জিরো দেখ। যে সমস্ত হিরো, ওরা হলো হিরো যারা আল্লাহর গোলাম, ওরা হলো হিরো যারা আমার রাসূলের প্রেমিক, ওরা হলো হিরো যারা দিন মজুরি করে, যারা ওরা হলো হিরো যারা হালাল খোর বান্দা, ওরা হলো হিরো যারা নামাজি, ওরা হলো হিরো যারা মুত্তাকিন। এমনটা একটা যদি হিরো যদি কপালে জুটে যায়, তোর জীবনটা ধন্য হবে রে মা। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? যারা বিয়ে করে ফেলেছি তাদের তো কপাল খারাপ, যারা করি নাই, যেগুলো এখনো হয় নাই, জীবনে বিয়ে না করলেও এরকম দাউস মার্কা বিয়ে করবি না। আহা, আগে একটা কথা বলতো, জাতের মেয়ে কালা ভালো, নদীর পানি গোলা ভালো। আহা, প্রবাদটা সত্য, চিরন্তন সত্য। আগের যুগের মারা এখন দেখবেন তাদের হাঁটলে খট করে ঘন্টাটা টেনে দেবে। আর এই দাউসের বংশরা যেই সামনা মানুষটাকে মাথা চুল ফেলে দেয়, দিয়ে এর দাঁড়িয়ে দেয়। কথা কন ঠিক কিনা?
বুড়া মানুষগুলো দেখবেন এখনো যদি কোনো মানুষ দেখে পথের মধ্যে বেটা মানুষ দেখলেই এক পাশে দাঁড়ায় যায়। আমি তো ওয়াজে যাই, যখন দেখি মাঝে মাঝে আহা আশ্চর্য হয়ে যায়। বুড়া মানুষগুলো তারা বুরকা পড়া শেখ, আগের মানুষ তো আদি মানুষ, কি লজ্জা হায়া আছে। হায়াগুলো দেখছি সঙ্গে সঙ্গে কিভাবে মাথা মুখটা ঢেকে এইভাবে এরম কথা দিলাম দেখে। আর এখনকার মেয়েগুলো বুকির কাপড়গুলো ফেলে দিয়ে বেটাদের সামনে কি বলে, ইন্না সাকা সাকা আনা বুকা ইন্না দ্বারা সুকা, হাউ লাভলি গার্লস। কথা বুঝিস? আস্তে আস্তে যাই। আল্লাহু আকবার বলে, আরো জোরে বল আল্লাহু আকবার। এক নাম্বার অপরাধ আমার বাবার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। তাহলে বাবা স্বামী স্ত্রী ওয়াজ করতে লাগলে আগে এক নাম্বার ওই সন্তানটাকে আনতে হলে একটা হালাল জাদা মেয়ে আনতে হবে, হারাম জাদা না। একটা হালাল খোর মেয়ে আনলে আপনার বাবা মার ও স্বামী স্ত্রী হক আদায় হবে। বলতেছে হুজুর আমার এক নাম্বার অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। তাহলে আমাদেরকে ভালো মা দেওয়ার দরকার, কথা কয় না? ছেলে মেয়ে মানুষ করার জন্য ভালো মা দেওয়ার দরকার না? আহারে এমনও মা আছে হয়তো বললে পরে হয়তো আপনারা বলবেন আপনার বেশি ক্যারেক্টার দেখাইতেছেন। আল্লাহর কসম, আমার ছোট্ট বাচ্চা মাত্র 3-4 বছর বয়স, ফজরে আজান দিলে উঠে চলে যায় মসজিদে। আমি শীতের মধ্যে আম্মুরে বলতো তুমি কি শুরু করলে না, নামাজ পড়তে একা একা টুপি নিয়েও নামাজ পড়তে চলে যায়। আমি কই তুমি কি শুরু করলা, ঠান্ডা লেগে যাবে। কয় আপনি কিরাম মানুষ করবেন বলেন, আপনি একটু মায়া কম করেন, কারণ এই ছেলে তো এখন বুঝা গেছে যাইতে পারে, জাতি দেন, নামাজ পড়ে আজান দিয়ে দাদার আগে গেছে চলে যায়। আমি গমক শুয়ে কিরে কয় চলে গেছে ফজরে নামাজ পড়তে। আল্লাহ, আহারে এই জন্য মা যদি ভালো হয়, কন্ট্রোল হয়, এটা আমার গর্ব। আমার বিবিকে নিয়ে আমি গর্ব করি না, তবে এটা প্রশংসা করি। মাঝে মাঝে বলি আল্লাহ তুমি এমন একটা বিবি জুটিয়ে দাও যে বিবিগুলো স্বামীর হক আদায় করে, যে বিবিগুলো স্বামীর হক আদায় করে, সন্তানের কর্তব্য পালন করে, মা বাবার যে কর্তব্য সেটা পালন করে। 5 ওয়াক্ত নামাজ আমার বিবি দেখছি যখন আমাদের সময় হয়তো অনেক সময় বেশি আসরের নামাজটা ছেলে বেশি বিরক্ত করে, আসরের সময় যেতে চায় না। ওর মা দেখে আজকে আমার ফোন দিচ্ছে তোমার ছেলে কই, আমি কি কই জানি না তো, ধরে আনি বান্ধে নিয়ে মসজিদে পাঠাইছে, নামাজ পড়তে পাঠাইছে। নামাজ পড়ে আসছে। আমি আব্বু তুমি কই গেলা? আব্বু বিকেলবেলা তো আমার নামাজ পড়তে মন করে না, খালি খেলতে মনে করে। কথা বুঝেননি? এই জন্য আমাদের মা যদি ভালো হয়, বাবা যদি ভালো হয়, সন্তান কত বেল বাঘের প্যাকেটে বাঘ ডাসা হয়, বিড়াল হয় না। ঠিক কিনা? ঠিক কিনা? বড় আলেম হতে হবে না, হালাল খোর বান্দা হোক, হালাল খোর। আপনি আপনার সন্তানটাকে হাত ধরে আজকে মাহফিলে নিয়ে আসতেন, আনেন নাই। আপনার সন্তানটাকে নামাজে নিয়ে আসেন, আনেন নাই। যদি গান হয়তো অবশ্যই নিয়ে আসতেন। ছেলেও বলতো আব্বা আমি গান শুনতে যাব, আর বউ কইতো কি নিয়ে যাও না, ও কানতে ছিল নিয়ে যাও, বিরক্ত করে নিয়ে যাও, দেখা চাদরের নিচে করে নিয়ে আসে। আর আজকে ওয়াজ শুনতে আসার সময় ঠান্ডা লেগে যাবে, নাকল করে বাড়িস নে, ওরা দেখে রাখি যতটা ঠান্ডার ভিতর মাহফিলে না যায়। শিখাবো কি? কপালটা নষ্ট, নিজের কপাল নিজে পুরাইতেছি আর জাতিকে দোষারোপ করতেছি। যেন বলেন ঠিক কিনা? যুবক বলে আমিনুল মুমিনিন দ্বিতীয় অপরাধ, সে আমার একটা ভালো নাম রাখে নাই। আল্লাহু আকবার বলো। আমার একটা ভালো নাম দেয় নাই। এ যুবক বন্ধুরা শুনে নাও, কারণ নাম এখন বর্তমান মুসলমান শুনে নাও, অধিকাংশ ছেলে মেয়ে হয় এখন হাসপাতালে, অধিকাংশ নার্সেরা হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, ডাক্তাররাও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। ওই ডাক্তারখানায় যখন পেট ফাড়িয়ে সন্তান বা কি হয়, ছেলে সন্তান হয়, মেয়ে সন্তান হয়, অধিকাংশ সন্তানের আজান কানে যায় না, একামত কানে যায় না, কালেমা কানে যায় না, কারণ কপাল মন্দ, কপাল মন্দ। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। আর ভালো একটা নাম রাখতে হবে। রাসূল বলছে সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, সুন্নাতে রাসূল হলো 7 দিন পরে সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, যদি মেয়ে হয় একটা পশু কোরবানি করবে, ছেলে হলে 2টি পশু কোরবানি করবে। কোরবানি করে সন্তানের নাম রাখতে হবে। 7 দিনের একদিন আগেও নাম রাখা দূরত্ব নয়। 7 দিনের সন্তান দুনিয়া আসা পর 7 দিনের একদিন আগে নাম রাখলে সুন্নাত রাসূল হবে না, রাসূলের সুন্নাত আদায় হবে না। কিন্তু আমাদের ছেলে মেয়ে এখন পেটে থাকতেই হয়ে যায় বিয়ের দিনে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নাম্বার 3, আমার আব্বা আমারে কোন ইসলামের জ্ঞান দেয় নাই। আল্লাহু আকবার বলেন না। সুতরাং অধিকাংশ বাবা মা জাহান্নামে যাবে সন্তানের কারণে। আপনার সন্তান আপনার দুনিয়ার মধ্যে, আপনার ছেলে হোক মেয়ে হোক,
তাকে নামাজ শিক্ষা দেওয়া লাগবে, সূরা কেরাত শিক্ষা দেওয়া লাগবে, তাকে ইসলামের বিধান শিক্ষা দেওয়া লাগবে, নয়তো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় যেতে হবে। আমি আপনাদের কাছে বলে যাই মুসলমান শুনে নেন, আপনার মেয়ে যদি হয় তাকে পর্দা শিখাবেন, তাকে কোরআন হাদিস শিখাবেন। যদি আপনার ছেলে হয় তাকে আপনি কোরআন হাদিস শিখাবেন, কারণ নামাজগুলো পড়তে যেগুলো নিয়ম লাগে না শিখাইবেন, জানাজার নামাজের নিয়ম শিখাবেন, পর্দার বিধান শিখাবেন। কারণ ওই হালাল খোর বান্দা যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, এই সন্তান বড় হয়ে সুদ ঘুষ খাইতে পারবে না, কারণ ইসলামের জ্ঞান না থাকার কারণে ওই সন্তান বড় হয়ে যায় মস্তান, সন্তারাস। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? খলিফা হযরত ওমরে ফারুক রাগান্বিত হইয়া তরবারি টানি মুরব্বির দিকে রওনা হয়ে গেলেন। এই মুরব্বি, তোমার সন্তান আজ অন্যায় পথে যাওয়ার জন্য তুমি দায়ী, কারণ তোমার সন্তানকে তুমি ইসলামের জ্ঞান শিক্ষা দাও নাই। সুতরাং আমাদের যাদের ছেলে মেয়ে আছে, যদি আপনি ইসলামের জ্ঞান যদি না দেন, আল্লাহর আদালতে আপনাকে ধরা পড়তে হবে, আল্লাহর আদালতে আপনার ধরা পড়তে হবে। সুতরাং এখান থেকে বাঁচা সম্ভব না। তখন মুরব্বী বললেন, ওই বৃদ্ধ বলতেছে, আমিনুল মুমিনিন, এত বড় ভুল করার পরও আপনি আমাকে বোঝার সুযোগ দান করেছেন, আমাকে আপনি মাফ করে দেন। আমরা ছেলে বাবাই পুত্রের জন্য কালেমা পড়ে ঈমান নিয়ে মরতে পারি। হযরত ওমর ফারুক বলে, তওবা করো। সঙ্গে সঙ্গে তওবা করলেন। তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। কিয়ামত পর্যন্ত নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লাহ যেন আমাদের তওবা কবুল করে। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, সন্তান নষ্টের কারণ হলো স্বামী স্ত্রী দুজন। আমরা রাসূল বলছে, যদি কোনো মেয়ে হয় 2.5 বছর দুধ পান করবে মেয়ে হলে, ছেলে হলে 2 বছর। কয় বছর? জোরে বলেন, কয় বছর? সঙ্গে সঙ্গে ছেলে মেয়ে যখন আপনার সন্তান বড় হয়ে যাবে, এক খাতার মধ্যে নিবেন না, এক ল্যাপের মধ্যে নিবেন না, এক খাটের মধ্যে ঘুমাবেন না। যদি এক খাটের মধ্যে ঘুমান, আপনার সন্তানকে আলাদা বিছনা দিবেন, কারণ অঙ্গ প্রত্যঙ্গ যখন সন্তান চিনে যায়, তখন ওই সন্তানের সামনে আপনার বিবির সঙ্গে কোনো রং তামাশা করতে পারবেন না। কিন্তু বাংলাদেশে এমন একটা ফ্যামিলি নাই যে ফ্যামিলির মধ্যে মোবাইল দেখে মায় পুতি এক জায়গা বইয়ে মোবাইল দেখতেছে, টিভি দেখতেছে, বিসিআর সিডি দেখতেছে একসাথে দেখে। আজকে লজ্জা শরম হায়া সমাজটারে নষ্ট করলাম আমরা, আর বলি জাতির দোষ, সমাজের দোষ, সমাজের দোষ, সমাজের দোষ, সমাজের দোষ। না রে বাজান না, এটা আমাদের কপালের দোষ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আর নবিয়না শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আদম যখন মাটি পানি মোর নবীজি খুদ রাসূল। আদম যখন মাটি পানি মোর নবীজি খুদ রাসূল। তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ। আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আর নবিয়না শাফিয়ানা মাওলানা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আর নবিয়না শাফিয়ানা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আর নবিয়না শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়না শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনা।
মদিনায় উড়ে যাও রে খাওরা নৌবাড়ি রে হাওয়া উড়ে যাও রে মদিনায় এ গোলামের সালাম খানি এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবিয়না শাফিনা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবিয়না শাফিনা মাওলানা মুহাম্মদ এ দুনিয়ার মুসলমান এই জন্য শরিয়াত তরিকত হাকিকত মারিফত আগুন পানি মাটি বাতাস ইসলাম ঈমান ইহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত জোরে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ এই মুসলমান আল্লাহ কেন বললেন আল্লাহ বলে ইয়া আইয়ুহান্নাযীনা আমানু সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বলে ঈমানদার বিশ্বাসীরা রে আল্লাহু আকবার ডাক দে বলেন কাদের ঈমানদারদের আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস হে মানুষ সম্প্রদায় আল্লাহ কয় ঈমানদারেরা শুনে নাও ঈমানদারেরা বিশ্বাসীরা হলো ফিসসিলমে কাফা আল্লাহ কয় ঈমানদারেরা বিশ্বাসীরা রে পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে ইসলামের মধ্যে জোরে বলো মারহাবা কিসের মধ্যে ঢুকতে হবে জোরে বলেন কিসের মধ্যে ঢুকতে হবে ইসলামের মধ্যে ঢুকতে হবে ঈমানদারদের ডাক দিছে আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস ও মানুষ সম্প্রদায় আল্লাহ মানুষে ডাক দেন নাই ডাক দিছে ঈমানদারদের বিশ্বাসীদেরকে বিশ্বাসীরা রে তোমরা শোনো তোমরা ঢুকে যাও ইসলামের মধ্যে ইসলামের আবিধানিকত্ব 80 থেকে 82টা অর্থ আছে আমার আল্লাহ দিছে ইসলাম মানে শান্তি ইসলাম মানে শান্তি ইসলাম মানে আত্মসমর্পণ ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দিও ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যের সুখে রাখা ইসলামের বিধান মানবা ইসলামের বিধান মানো মুসলমান শুনে নাও ইসলামের মধ্যে ঢুকতে লাগলে শরিয়াতের বিধান মানা লাগবে তরিকাতের বিধান মানা লাগবে হাকিকতের বিধান মানা লাগবে মারিফতের বিধান মানা লাগবে এ মুসলমান ইসলামের মধ্যে যদি ঢুকতে হয় পরিপূর্ণ ঈমান নিয়েই ঢুকতে হবে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য যুগে যুগে যত নবী রাসূল আছে সবাই তো এই ইসলামের মধ্যে দাওয়াত দিয়ে গেছে এ মুসলমান সবাই তো ইসলামের মধ্যে দাওয়াত দিয়ে গেছে আমরাও যারা আছি পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত দাওয়াত শুধু চলবে কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না কিয়ামত পর্যন্ত থাকবে তো তওবার দরজা খোলা এই জন্য বেশি বেশি তওবা করবেন বেশি বেশি আল্লাহর দরবারে ইস্তেগফার করবেন আর মাফ চাইবেন আল্লাহ আল্লাহ আমাদের জন্য ক্ষমা করে দেয় পৃথিবীর মধ্যে 3টা বিপদ নাম্বার 1 হলো মানুষের মরণ নাম্বার 2 হলো কবর নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার এর আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন ও মুসলমান কবরবাসীর স্মরণের কথাগুলো শুনে নাও আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন কিতাবের নাম বারে শরিয়াত এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো মানুষের সবচাইতে সহজ মৃত্যুটা হলো গো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় ও মুসলমান শুনে নাও এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা মরণকালে যারা পায়খানা করে দিই মরণকালে যারা প্রস্রাব করে দিই মরণকালে যাদের জিহ্বা বাইর হয়ে যায় মরণকালে যারা মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায় তাদের মরণটা কত কঠিন হয় এর যুবক দুনিয়ার মধ্যে বুড়া হয়ে মরবা
কেউ বলতে পারি না, আগামীকাল বাঁচবা বলতে পারি না। এই পৃথিবীর মধ্যে সিরিয়াল নাই মুসলমান, শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই আল্লাহ। এই দুনিয়া থেকে যেদিন বিদায় নিব ঈমানের সঙ্গে যাওয়ার তৌফিক দান করো। এরা মুসলমান শুনে নাও, একজন ব্যক্তি এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত। এই অসংখ্য 4 জন নবী দুনিয়ার মধ্যে এখনো জিন্দা আছে, জোরে বলেন আল্লাহু আকবার। কয়জন নবী? 4 জন নবী দুনিয়ার মধ্যে জিন্দা আছে। তার মধ্যে আমাদের জানা লাগবে রে মুসলমান, 1 নাম্বার হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি এখনো জান্নাতের মধ্যে আছে। আর একজন ইদ্রিস আলাইহিস সালাম, একজনের নাম হযরত ঈসা আলাইহিস সালাম।